বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর রাতে মহাসড়কের কালীহাতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, জামালপুরগামী একটি বাস কালীহাতি লিংক রোড এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা ফার্নিচার ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই 4 জন নিহত হন, অন্তত 10 জন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আরও জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে কিনা? যারা আহত হয়েছেন তারা কি আশঙ্কাজনক পরিস্থিতিতে কেউ আছেন কিনা? আমি আছি এখন ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালীহাতির লিং রোড এলাকায়। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ যানবাহনের সারি, এটা কিন্তু একটা যানজট। আমার পেছনে প্রায় 8 কিলোমিটার এবং আমার সামনে প্রায় 13 কিলোমিটার প্রায় বঙ্গবন্ধু সেতুর দিকে, সব মিলিয়ে প্রায় 20 থেকে 22 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে যে রাতে ভারী বর্ষণের কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপে এই যানজটের সৃষ্টি হয়েছে। আর এছাড়াও পুলিশ বলছে যে বঙ্গবন্ধু সেতুর উপরে একাধিক দুর্ঘটনা ও বঙ্গবন্ধু সেতু থেকে যে এলাঙ্গা পর্যন্ত সংযোগ সড়ক রয়েছে, সেই সংযোগ সড়কে খানাখন্দক ও একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে যে এলেঙ্গা থেকে গাজীপুর পর্যন্ত 4 লেন এবং আর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার এলাকা সিঙ্গেল লেন। আর যে কারণে এই যানবাহনের চাপ থেকে এই যানজটের সৃষ্টি হয়েছে। আর এদিকে আমরা সকালবেলায় লক্ষ্য করেছি যে এলেঙ্গা থেকে যে ঢাকাগামী লেনটা রয়েছে, এখান থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় আন্ডারপাস হয়ে উত্তরাঞ্চলের যানবাহনগুলো উত্তরাঞ্চলের দিকে যাওয়ার সময় ঢাকামুখী লেন বন্ধ করে দেয়। আর এই কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আর এদিকে রাত 12:30টার দিকে কালীহাতির সোলাকুড়ি এলাকায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে যে জামালপুরগামী একটি বাস ও টাঙ্গাইলগামী একটি ফার্নিচার ভর্তি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। তখন ঘটনাস্থলে 2 জন এবং টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পর আরো 2 জন মারা গিয়েছে। ও পুলিশ জানিয়েছে যে এখনো পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। আর এদিকে বাসের চালক ও ট্রাকের চালক হেল্পার পালিয়েছে। এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে যে পরিচয় শনাক্ত হওয়ার পর স্বজনদের জানানো হবে, পরে আইনি প্রক্রিয়া শেষে এই লাশগুলো হস্তান্তর করা হবে। আর এদিকে যানজটের বিষয়ে পুলিশ বলছে যে তারা যানজট নিরসনের কাজ করছেন, দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। তো এই ছিল টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনা নিহত ও যানজটের সবশেষ তথ্য। সাফিন, টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা এবং দীর্ঘ যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার।